সংসারের এত বিপদ, যদি কিছু করতে পারতাম। তুমি কি করবে দিনু? মেয়েরা ঘরের কাজ করতে পারো, কিন্তু রোজগার করতে পারো না। সব কষ্ট ছেলেদের, বাইরের জগতের সঙ্গে লড়াই করে রোজগার করতে হয়। এখন কিভাবে পরিবারের 8জন লোকের খাবার জোগাড় করব ভেবে কুল পাচ্ছি না। ঠিক বলেছ, আমাদের তো ঘরের ভিতরেই কাজ। তবে তুমি চিন্তা করো না গো, ভগবান ঠিক কোনো উপায় বের করবেন। আমরা না খেয়ে মরবো না। কি উপায় বের হবে? দোকান ভিটে পড়ে আছে, কিন্তু ওখানে কি করে দোকান হবে বুঝতে পারছি না। কোনো কাজও পাচ্ছি না। বাবার মুখের দিকে তাকানো যায় না। রাতে আমার ঘুম আসে না দিনু। বিপদ যখন আসে সব দিক দিয়েই আসে। না না, আমিও খুব ভাবছি কিভাবে আমরা বাঁচব। তুমি কি করবে? যা করার আমাকেই করতে হবে। উত্তর কলকাতার নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ দিনময়ী, যাকে সবাই দিনু বলে ডাকে। দিনময়ী মেদিনীপুরের পলাশপুর গ্রামের গরিব পরিবারের মেয়ে। ওখানে প্রাইমারি স্কুল অবধি পড়েছে সে। এরপর অভাবের কারণে আর পড়া হয়নি। কিন্তু দিনময়ী দেখতে বেশ সুন্দরী, আর সবচেয়ে বড় কথা হলো ও খুব সুন্দর গুছিয়ে ঘরের কাজ করতে পারে। ওর রান্নার হাত চমৎকার। ওর মা ঠাকুমা দুজনেই খুব ভালো রান্না করতেন। ওদের সঙ্গে থাকতে থাকতে দিনময়ী অল্প বয়সেই রান্নায় বেশ পটু হয়ে গেছিল। তাছাড়া ওর নানা ধরনের পিঠে পুলি বানাতে ওর খুব ভালো লাগে। সবাইকে খাওয়াতেও খুব ভালোবাসে। কিন্তু গরিব পরিবারের মেয়ে হাতের কাছে সবসময় সব জিনিস পায় না, তাই মনের মতো রান্না করতে পারে না। কিন্তু সামান্য কিছু দিয়েই অনেক ভালো রান্না করতে পারে দিনময়ী। পরিতোষ কুণ্ডু দিনময়ীর বাবা দয়াময় হাজরার ছেলেবেলার বন্ধু। পরিতোষবাবুর মূল বাড়ি পলাশপুরে। পরে ওনারা কলকাতায় চলে আসেন। পরিতোষবাবু একদিন কোনো কাজে পলাশপুরে গিয়েছিলেন। কাজ শেষ হলে পুরানো বন্ধুর বাড়িতে গেছেন দেখা করতে। গল্প করতে করতে রাত হয়ে গেছে। দয়াময় বাবু বন্ধুকে ছাড়লেন না রাতে। দিনময়ীর মা সেদিন বাড়ি ছিলেন না। ঠাকুমার শরীরটা ভালো নেই। দিনময়ী পুকুর থেকে ভাইকে নিয়ে বিকেলবেলা মাছ ধরেছে। রাতে চুনোপুটি দিয়ে পাতুরি আরও কয়েক পদ রান্না করেছে। খুব যত্ন করে পরিবেশন করেছে পরিতোষ কাকুকে। খাওয়ার পর দুই বন্ধু উঠানে এসে বসলেন। গরমকাল, বেশ ফুরফুরে বাতাস বইছে। পরিতোষবাবু গল্প করতে করতে হঠাৎ বলে উঠলেন, দিনুকে তুই আমায় দিয়ে দে দয়াময়। তোর বাড়িতে বেড়াতে যাবে? বেশ তো, নিয়ে যা। দিনুর কলকাতা শহর দেখা হয়ে যাবে। সে যেতেই পারে, কিন্তু তুই কি ওর বিয়ে দেওয়ার কথা ভাবছিস না? মেয়েটার বয়স কত হলো? 15। কিন্তু ভালো পাত্র না পেলে বিয়ে দিই কি করে? তোর কাছে কোনো পাত্র আছে? আছে, সেই জন্যই তো বললাম আমার বড় ছেলে প্রবীরের সঙ্গে দিনুমায়ের বিয়ে দিতে চাই, যদি তোর কোনো আপত্তি না থাকে। দিনময়ীর ঠাকুমা গিরিবালা দেবী ঘর থেকে কথাগুলো শুনে বেরিয়ে এলেন। দয়াময় বাবু কিছু বলার আগেই বললেন, আপত্তি থাকবে কেন রে পরিতোষ? কিন্তু আমরা গরিব মানুষ, বিয়েতে কিছু দিতে পারবো না বাবা। তুই তো সব জানিস। কিছু লাগবে না কাকিমা, আমার ছেলে কারখানা চাকরি করে। আমার বাড়ির সামনে একটা মুদির দোকান আছে। আপনাদের আশীর্বাদে ভালোই চলছে। শুধু ঘরে একজন লক্ষ্মীমন্ত বৌমা চাই। কিন্তু তোর বাড়ির লোকেরা কি এই বিয়েতে রাজি হবে? আমার বাড়িতে আমার কথাই শেষ কথা। তাহলে আমিও নাতনির বিয়ের পাকা কথা দিলাম। এরপর কোনো যৌতুক ছাড়া দিনময়ীর বিয়ে হয়ে গেল। দিনময়ী কলকাতায় শ্বশুর বাড়িতে চলে এলো। সত্যি দিনময়ীর বিয়ের পর শ্বশুর বাড়ির সবার প্রিয় হয়ে উঠল। শান্তশিষ্ট স্বভাবের দিনময়ী সবার মন জুগিয়ে চলে। সবচেয়ে বড় কথা হলো ওর হাতের রান্না খেয়ে পরিবারের সবাই, এমনকি আত্মীয় স্বজনেরা খুব খুশি। পরিবারে ওর 2 দেবর, ননদ, শ্বশুর শাশুড়ি, দিদি শাশুড়ি আছেন। এরপর দিনময়ী এক সন্তানের মা হলো। দেখতে দেখতে 5 বছর কেটে গেছে। দিনময়ী পাকা গিন্নি হয়ে গেছে। খুব দক্ষতার সঙ্গে সব দিক সামলাচ্ছে। ওর শাশুড়ি প্রতিমা দেবী দিনময়ীর ওপর সংসারের ভার ছেড়ে দিয়ে নিশ্চিন্ত। পরিতোষবাবু গর্ব করে বলেন, ভাগ্যিস পলাশপুরের মেয়েকে প্রবীরের বউ করে এনেছিলাম, নইলে এমন মেয়ে কি কলকাতায় পেতে মা? ঠিক বলেছিস পরি, নাতবউ আমার লাখে একজন।
কিন্তু হঠাৎ দিনময়ের সংসারে দুর্যোগ নেমে এলো। এক শীতের রাতে আগুনে পুড়ে ছাই হয়ে যায় পরিতোষবাবুর দোকান। এর মধ্যে প্রবীর যে কারখানায় কাজ করত সেটাও বন্ধ হয়ে যায়। 1 মাস আগে দিনময়ীর ননদের বিয়ে হয়েছে, সুতরাং ওদের হাতে একদম টাকা নেই। সবাই মিলে খেতে বসেছে। শুধু ডাল আর ধনেপাতা বড়া রেঁধেছে আজ দিনময়ী। খিদের জ্বালায় সবাই তাই খাচ্ছে, কিন্তু পরিতোষবাবু প্রবীর দুজনেই ভাতের উপর হাত নাড়ছেন। দিনময়ীর এসব দেখে চোখে জল এসে গেল। আস্তে আস্তে বলল, কোনো রকমে খেয়ে নিন বাবা, না খেলে শরীর খারাপ করবে যে। ভেবে পাচ্ছি না রে মা, কি করব। দিনময়ী একটু চুপ করে থেকে বলল, বাবা, আপনার যে ভিটে আছে ওখানে যদি একটা হোটেল খুলি। কি বলছিস মা? সেটা কি করে সম্ভব? আমাদের বাড়ির সামনে একটা ব্যাংক হয়েছে, সেটা আমরা সবাই জানি, কিন্তু এখানে খাবারের কোনো ব্যবস্থা নেই, সেজন্য ওদের খুব কষ্ট হয়। ওখানে বেশ কিছু কর্মী আছেন, আমরা যদি ওদের খাবারের ব্যবস্থা করি। কি বলছো এসব? হোটেলের ব্যবসা আমরা কখনো করিনি। তাছাড়া টাকা কোথায় পাবো? প্রবীর বলল। দাঁড়া প্রবীর, বৌমা কথাটা মন্দ বলেনি, কিন্তু দিনুমা, হোটেলের রান্না কে করবে? লোক রাখার ক্ষমতা আমাদের নেই। আমি সব রান্না করে দেব। আমার মায়ের যা গয়না আছে তা বিক্রি করে সেই টাকায় হোটেল ব্যবসা শুরু করে দেখি না আমরা। কথাটা নাত বউ মন্দ বলেনি, ওর রান্নার হাত খুব ভালো। ঘরে বসে রান্না করে দেবে আর তোরা সবাই মিলে পরিবেশন করবি। আমি বলেছিলাম না, দিনুমা আমার ঘরের লক্ষ্মী। দেখলে কি করে সমস্যার সমাধান করে দিল। এমন কথা আমাদের মাথাতেও আসেনি। আমি বৌমাকে রান্নাবান্নায় সাহায্য করব, প্রতিমা দেবী বললেন। দিনময়ীর কথায় সবাই যেন শক্তি পেল। ওদের যা সামান্য গয়না ছিল সেগুলো বিক্রি করে হোটেল ব্যবসা শুরু হলো। প্রথম দিনের রান্না খেয়ে ব্যাংক কর্মীরা খুব খুশি। খুব অল্প সময়েই এই হোটেলের রান্নার প্রশংসা আশেপাশে ছড়িয়ে পড়ল। আস্তে আস্তে হোটেলের ভিড় বাড়তে লাগলো। প্রবীর, পরিতোষবাবু, ওনার ছোট 2 ছেলে সবাই হোটেলে কাজ করতে লাগলো। প্রায় 1 বছর কেটে যায়। পরিতোষবাবুর সংসারের অভাব দূর হয়েছে, ব্যবসা খুব ভালো চলছে। ব্যাংক ম্যানেজার অভিরূপ সরকার একদিন পরিতোষবাবুকে বললেন, আপনার হোটেলের রান্না চমৎকার, মনে হয় যেন মায়ের হাতে রান্না খাচ্ছি। এই রান্নার গুণেই হোটেল এত ভালো চলছে। একটা সুন্দর নাম দিন না হোটেলের। এই হোটেল শুরু হয়েছে আমার বৌমা দিনময়ীর কথাতেই, আর এত রান্না রোজ বৌমাই করে। কি নাম দেব ভেবে পাচ্ছি না। বেশ তো, তাহলে হোটেলের নাম দিনময়ীর রান্নাঘর দিন না। এই গৃহবধূদের সবাই অবহেলার চোখে দেখে, কিন্তু ভালো রান্না করা এটাও একটা প্রতিভা। সবার মধ্যেই কোনো না কোনো প্রতিভা আছে, কিন্তু সবাই তা কাজে লাগাতে পারে না। আপনার বৌমা তা কাজে লাগিয়েছে। ঠিক বলেছেন, দিনময়ীর রান্নাঘর, চমৎকার নাম। এটাই থাক হোটেলের নাম। দিনময়ীর রান্নাঘর আস্তে আস্তে খুব উন্নতি করতে থাকে। কলকাতায় ওদের এখন 5টা হোটেল আছে, আর সব হোটেলে শুধু বাঙালি রান্না হয়। পৌষ মাসে পিঠে পুলির সময় নানা ধরনের পিঠে পুলি তৈরি হয় এইসব হোটেলে। এখন অবশ্য অন্য রাঁধুনিরা রান্না করে, কিন্তু সব কিছু হয় দিনময়ীর রেসিপি অনুযায়ী। কর্মব্যস্ত বাঙালি দম্পতিদের মনের মতো খাবারের একমাত্র ভরসা দিনময়ীর রান্নাঘর। দিনময়ী দেবীর বয়স এখন 70 বছর। তার পরিবার এখন কোটিপতি। স্বামী, ছেলে, বৌমা, নাতি নাতনিকে নিয়ে তার ভরা সংসার। প্রতি বছর অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রমে অনেক টাকা দান করেন কুণ্ডু পরিবার।